প্রবল বৃষ্টির মধ্যেও আন্দোলন থেকে এক পা পিছিয়ে যাননি ছাত্রছাত্রীরা। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক সুশীল কলয়ের বদলির নির্দেশ ঘিরে উত্তাল হয়ে ওঠে গোটা কলেজ চত্বর। বদলির নির্দেশ প্রত্যাহারের দাবিতে ছাত্রছাত্রীরা বিক্ষোভ আন্দোলনে সামিল হন। আজ কলেজের মূল গেটে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভে বসেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। টানা বৃষ্টি উপেক্ষা করে সারাদিন ব্যাপী চলে তাদের আন্দোলনের সময় অবস্থানরত কয়েকজন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়লে খবর দেওয়া হয় দমকল বিভাগে। পরে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা তাদের উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। ছাত্রছাত্রীদের অভিযোগ, কলেজে এমনিতেই ছাত্র সংখ্যার তুলনায় শিক্ষক শিক্ষিকার সংখ্যা অত্যন্ত কম। তার মধ্যেই বারবার কলেজ থেকে শিক্ষক শিক্ষিকাদের অন্যত্র বদলি করা হচ্ছে, যার ফলে পঠন পাঠনে ব্যাপক সমস্যা তৈরি হচ্ছে। তাই বাধ্য হয়ে তারা আন্দোলনের পথে নামেন বলে জানান আন্দোলনকারীরা। পরিস্থিতির খবর পেয়ে পরে ঘটনাস্থলে পৌঁছন দক্ষিণ ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তা। তিনি আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে আশ্বাস দেন যে সংশ্লিষ্ট শিক্ষকের বদলি নির্দেশ স্থগিত করা হবে এবং আপাতত এই কলেজ থেকে আর কোনো শিক্ষক শিক্ষিকাকে অন্যত্র বদলি করা হবে না। প্রশাসনের এই আশ্বাসের পর ছাত্রছাত্রীরা তাদের আন্দোলন প্রত্যাহার করেন। আজকে এই আন্দোলনটা কিসের পরিপ্রেক্ষিতে হইতাছে? আজকে আমরা এই আন্দোলনটা আমাদের কিছু দাবি নিয়ে আমাদের কলেজের হিস্ট্রি ডিপার্টমেন্টের। আপনি কি কলেজ? আমি কলেজের ছাত্র। আচ্ছা, হ্যাঁ, কি নাম? আমার নাম সাগর নমঃ। আচ্ছা, কিসের ভিত্তিতে এটা হচ্ছে একটু যদি বলেন। আমাদের কলেজের একজন হিস্ট্রি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর সুশীল কলয় স্যারের ট্রান্সফার অর্ডারকে বাতিল করার জন্য আমরা আজকে এই আন্দোলনে সামিল হয়েছি। না, এর আগে তো আরো 4 জন গেছেন বিভিন্ন ডিপার্টমেন্টে, কিন্তু কাউকে রিপ্লেসমেন্ট করা হয়নি। না। তো অতিরিক্ত মহকুমা শাসক এসেছিলেন, তো উনি কি বলে গেছেন? উনি বলেছেন যে কমার্স ডিপার্টমেন্ট থেকে যে স্যারকে ডেপুটেশনে পাঠানো হয়েছে, ওনাকে উইদিন 7 ডেজ মানে 7 দিনের মধ্যে ওনাকে আমাদের কলেজে আবার ফেরত পাঠানো হবে। এবং সুশীল কলয় স্যারের ব্যাপারটা ওনারা বলেছে রিপ্লেসমেন্ট দেবেন, কিন্তু আমরা রিপ্লেসমেন্ট চাই না, আমরা চাই এটা যাতে উইথড্র হয়। আচ্ছা, আর যুগ্ম সহ অধিকর্তা নাকি আগরতলা থেকে আসছেন, তো এটা কিছু বলেছেন? কিছু না, এখনো পর্যন্ত আসেনি। যতক্ষণ উনি আসছেন আমরা এখানে আছি, উনি আসলে দেখি কি বলে। আপনারা কি প্রতিশ্রুতি দিলে তারপরে উইথড্র করবেন? এই তো ধর্ণা আমাদের প্রতিশ্রুতি পেলে তারপর আমরা আন্দোলন সমাপ্ত করছি। ঠিক আছে, ধন্যবাদ।